আর আমরা এখন আছি মেঘালয় রাজ্যের উমিয়াম লেক বা বারাপানিতে। মানে এই যে মেঘালয় ঘুরতে আসার মেন যে কারণ, যে প্রাকৃতিক একটা দৃশ্য, সেটা কিন্তু এখানে উপভোগ করা যাচ্ছে। আমার পিছনে যে সিনারিটা আছে সেটা একবার দেখুন। মানে এটা হচ্ছে একদম পারফেক্ট ওয়ালপেপার, সেটা কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তো আমাদের সাথে দেখা হয়ে গেছে কিছু বাংলাদেশের লোকজনের। তো কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে আসলে, প্রচুর মিষ্টি। মানে আমাদের ওখানে আনারসগুলো হয় কি, নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটি আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরের সেকেন্ড ব্লগ। আজকে শুক্রবার আর এখন সকাল 10টা বাজে। আমরা এখন গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আমাদের প্রাইভেট কারে করে শিলংয়ের দিকে এগোচ্ছি। দেখে নিন কি সুন্দর এখানকার ওয়েদার, আর প্রাকৃতিক দৃশ্যগুলোও খুব সুন্দর। এখন আমরা প্রবেশ করলাম আসাম রাজ্য থেকে মেঘালয় রাজ্যে। আর আজকে সারাদিন আমরা মেঘালয় রাজ্যের শিলংয়ের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো ঘুরে ঘুরে দেখব। দেখে নিন আমাদের জার্নির কিছু দৃশ্য। গাড়িতে করে যেতে যেতে আমরা দেখছিলাম রাস্তার ধারে অনেক দোকানে আনারস বিক্রি হচ্ছে। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন একবার এই আনারস ট্রাই করার জন্য, কারণ এই আনারসের টেস্ট পশ্চিমবঙ্গে যে আনারস পাওয়া যায় তার থেকে অনেকটাই আলাদা। তাই আমরাও একটা দোকানে দাঁড়ালাম আনারস খাবার জন্য। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের আচার, পাকা কাঁঠাল আর পাকা আনারস। এখানে আমাদের পছন্দ মতো একটা আনারস কেটে দিল দোকানদার, সেটাই টেস্ট করলাম আমরা সবাই। এই যে প্রচুর মিষ্টি। মানে আমাদের ওখানে আনারসগুলো হয় কি, টক হয়। মানে আমার মা কি করে নুন দিয়ে চিনি দিয়ে মেখে ফ্রিজে রেখে দেয় যাতে একটু মিষ্টি লাগে খেতে, কিন্তু এটা দারুণ মিষ্টি। এটাই তো মজা। বেড়াতে এসে যদি আপনি স্ট্রিট ফুড বা এখানকার তৈরি হওয়া শাকসবজি ফল না খেলেন, কি খেলেন? তো এই আর কি আমরা খাচ্ছি। আপাতত কি করুন আপনারা, এখানকার প্রাকৃতিক কিছু দৃশ্য দেখতে থাকুন, আমি ততক্ষণ একটু আনারস খাচ্ছি, ঠিক আছে? এই যে দোকান দেখে নিন। আসছিলাম দিয়ে এখানে অনেকগুলো দোকান ছিল, এখানে একটা দোকান, আমরা এই দোকানে দাঁড়িয়েছি, দিয়ে আমরা এইদিকে যাব। ভাবলাম এইদিকে যে ভিউটা আছে সেটা একটু দেখে নিয়ে যাক। তো তার আগে দেখুন এখানে কত লজ্জাবতী গাছ হয়েছে। এই দেখুন, এটা লজ্জাবতী গাছ। দাঁড়ান, ক্রস করা যাক জায়গাটা। ক্রস করে নিয়েছি। এবার দেখুন এরিয়াটা দেখুন, বাহ, ভিউটা দেখুন। আমাদের এত পছন্দ হয়েছে যে আর একটা নেওয়া হচ্ছে, যেটা কেটে পার্সেল করে দিয়ে দেবে আমাদের। এই যে দেখুন আনারস কাটা হচ্ছে, খুবই মিষ্টি আচার, খুবই মিষ্টি আনারস, তো তাই জন্য আর একটা নেওয়া হচ্ছে।
এখন দুপুর 12টা বাজে আর আমরা এখন আছি সর্দারজি ধাবাতে। এখানে খাওয়া দাওয়া করে আমি জায়গাটা একটু ঘুরে দেখছিলাম। এখানে অনেক দোকান আছে যেখানে বিক্রি হচ্ছে আচার, বিভিন্ন রকমের স্ন্যাক্স আর এনার্জি ড্রিঙ্কস। আচার है क्या? लोकल पिकल्स। ये क्या है? कच्चा सुपारी ऐसे क्या होता है, इससे पक जाता है क्या? नहीं, यहाँ में आदमी दूर लेके जाएगा, खराब नहीं होता पत्ता। तो ठंडा होता है। ऐसे ही खाते हैं, मतलब नशा नशा जैसा होता है ना, पान के जैसा। ওকে, এই দেখুন সুপারি দিয়ে তৈরি করেছে এগুলো, কাঁচা সুপারি। আর আমি এখান থেকে এই বিস্কুটটা কিনলাম, বেশ দারুণ দেখতে। 20টা আছে, 40 টাকা দাম। আরও অনেক রকমের জিনিস আছে এখানে, আচার আছে। इनका क्या नाम है? अफरे, हाँ, अफरे। फ्री। कौन से क्लास में पढ़ते हो? स्कूल जाते हो? क्यों स्कूल Kali नहीं? itu kata dut. Dia gitu dia. Nga de kasing siyong hanong po district nga sane pamrik othem nga thid nga nong dido nga day mani dido hane ha pamrik o kuglay shibun bye থ্যাংক ইউ, থ্যাংক ইউ। thank you tapenta এখানকার বেশিরভাগ মানুষ খাসি সম্প্রদায়ের, আর এইমাত্র যে ভাষাটি আপনারা শুনতে পেলেন সেটি হলো খাসি ভাষা। চলুন একটু এগিয়ে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক এখানকার আরও কিছু দৃশ্য। এখন দুপুর 1:31 বাজে আর আমরা এখন আছি মেঘালয় রাজ্যের উমিয়াম লেক বা বারাপানিতে। তো এখানে আসার জন্য টিকিট কাটতে হচ্ছে, এন্ট্রি ফি। তো এন্ট্রি ফি 60 টাকা করে। তো আমাদের 3 জনের এন্ট্রি ফি নেওয়া হয়ে গেছে। আমাদের গাড়ি ওখানে পার্কিং লটে দাঁড়িয়ে আছে। তো আপাতত কি করছি, আমরা এখন এই যে রাস্তাটা আছে, এই দেখুন রাস্তা যাচ্ছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর পাশে আপনারা লেক দেখতে পাবেন। তো উমিয়াম লেকটা হচ্ছে মানে মেঘালয়ের একটা অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো সেটা কিন্তু অবশ্যই সবাই ভিজিট করতেই হবে। কিন্তু এখানে এটাতে আমার যতসম্ভব মনে হচ্ছে কোনো রকম মাছের চাষ হয় না, কারণ এই যে জলটা আছে এই জলটা থেকে আসলে পাওয়ার জেনারেশন হয়। তো এই সমস্ত দেখুন লোকজনে ভর্তি, কত ট্যুরিস্ট এসেছে। তো সব জায়গায় দেখুন পুরো ভর্তি মানুষজন। প্রচুর মানুষজন আছে। তো আপাতত আপনারা কি করুন, রিয়ার ক্যামেরাতে কিছু ভিডিও দেখুন, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। উমিয়াম লেক বা বারাপ্রাণী হ্রদ হল মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থিত একটি জলাধার। 1960 সালে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এই লেকটি তৈরি করা হয়। প্রায় 200 ফিট গভীর এবং 225 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত এই হ্রদ। দেখুন কি অপরূপ সুন্দর লাগছে এই হ্রদটিকে, আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন এখানে। এই লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন, তবে তার কিছু নির্দিষ্ট সময় রয়েছে। দেখে নিন এই লেকের আরও কিছু দৃশ্য।
অনেকগুলো ছবি তোলা হয়েছে, কিন্তু হুমায়ুন লেকেতে বোটিং করা পসিবল হচ্ছে না, কারণ এখন তাদের লাঞ্চ ব্রেক চলছে এবং লাঞ্চ ব্রেক ভাবছিলাম 2টো পর্যন্ত দাঁড়িয়ে যাই, কিন্তু তাদের লাঞ্চ এখনও শেষ হচ্ছে না। তো অনেক লোকজন লাইনে অলরেডি দাঁড়িয়ে আছে, তো তারা টিকিট কাটবে, তারা মনে করুন ঘুরবে, তারপর আমাদের পালা আসবে, তো ততক্ষণে অনেক লেট হয়ে যাবে। তাই জন্য আমরা কি করলাম, অনেকগুলো ছবি তুললাম, ছবি তুলে এখন আমরা আবার গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিন্তু যে এরিয়াটা আছে এখানকার এরিয়াটা খুবই সুন্দর লাগছে, মানে এই যে মেঘালয় ঘুরতে আসার মেন যে কারণ, যে প্রাকৃতিক একটা দৃশ্য, সেটা কিন্তু এখানে উপভোগ করা যাচ্ছে। আমার পিছনে যে সিনারিটা আছে সেটা একবার দেখুন, মানে এটা হচ্ছে একদম পারফেক্ট ওয়ালপেপার, সেটা কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের জন্য রিয়ার ক্যামেরা দিয়ে কিছু ছবি ভিডিও দিচ্ছি, সেইগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। লেকে ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে গেছে কিছু বাংলাদেশের লোকজনের। তো কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে আসলে। হ্যাঁ বলুন। হ্যাঁ আসলে খুব ওয়েদারটা খুব সুন্দর, আর এখানকার মানুষজন খুব ভালো, আর প্রকৃতির পরিবেশটা খুবই ভালো লাগছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবকিছু মিলে অসম্ভব ভালো লাগছে। ঠান্ডাটা বেশি কম। এটা কত নম্বর দিন? এটা আজকে হচ্ছে থার্ড দিন। কোথায় কোথায় ঘুরেছেন এখন পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি এসেছি শিলংয়ে আগেও এসেছি, 4বার এসেছি। ওরে বাবা, 4বার এসেছে? মানে এটা ফোর্থ না ফিফথ টাইম? এটা ফোর্থ বাংলাদেশের বর্ডারে এবার 900 জন ছিল, এবার 2 ঘন্টা লাগছে, আগে আধা ঘন্টা লাগতো। ঠিক ঠিক। আর কেমন লাগছে এখানে এসে, কেমন লাগছে? কেমন লাগছে বলো? আমার তো সবথেকেই ভালো। খালি রুবিক্স কিউব নিয়ে খেলা হচ্ছে? হ্যাঁ। এটা কি দাদা নাকি? দাদা। দাদা কেমন লাগছে? ভালো। খুব ভালো লাগছে আমারও, কিন্তু এখানকার প্রাকৃতিক ওয়েদার খুব ভালো লাগছে। আসলে বাংলায় কথা বলা লোকজন এখানে খুবই কম, বেশিরভাগই এই মনে করুন খাসি, অসমিস আর হিন্দিতে কথা বলছে। তো এনারা বাংলায় কথা বলছিলেন, তো যার জন্য এনাদেরকে নিলাম। তো আশা করি আপনারা কি করুন, এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখে নিন এই লেকের আরও কিছু দৃশ্য, আর পরের ব্লগেতে দেখে নিন আমাদের এই দিনের বাকি জায়গাগুলো ঘোরার আরও অনেক দৃশ্য। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.